সবশেষ খবর জানাতে কদমতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, পুড়ে যাওয়া কারখানাটিতে উদ্ধার অভিযান চলছে কিনা আর কি বলছে ফায়ার সার্ভিস কর্মীরা? মুর্শেদ, এখনও উদ্ধার অভিযান চলছে এবং আশা করা যায় শিগগিরই শেষ হবে। এবং এখানে যেটি ঘটেছে, যেহেতু কারখানাটি একেবারে সংকীর্ণ এবং সেখানে ফায়ার সার্ভিস গাড়ি তো প্রবেশ করতে পারছে না, উদ্ধার করার জন্য যে ধরনের বড় মেশিন দরকার বা যে ধরনের বড় যান দরকার সেটাও প্রবেশ করার কোনো রাস্তা নেই। এই জন্যে এটা হয়তো ম্যানুয়ালি পরিষ্কার করতে হবে বা উদ্ধার করতে হবে। এবং এখানে যেহেতু বেশিরভাগ মেশিনারিজ অনেক ভারী, সেগুলো লোহার ছিল এবং ওখানে যেই ওপরের ছাউনিটা পড়ে গেছে সেই ছাউনিটাও টিনের ছিল, সেজন্য একটু ব্যাহত হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এখানে আসলে ভেতরে আটকে পড়ার থাকার মানুষের সম্ভাবনা খুবই কম। এখন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর এখানে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন 5 জনের প্রাণহানির তথ্য তার কাছে রয়েছে এবং প্রায় 15 জন আহত হয়েছে। এবং তিনি জানিয়েছেন আহত যারা রয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে এবং প্রাণহানি ঘটেছে তাদের পরিবার প্রতি 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া এই কারখানার যারা মালিক এবং জমির মালিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এবং জানিয়েছেন যে এই কারখানাটি এর আগে এই একই কারখানায় 2বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এর আগে সতর্ক করা হয়েছিল। এবং এখানকার যিনি ভূমি কমিশনার রয়েছেন তিনি জানিয়েছেন যে এর আগে এই কারখানাটি সিলগালা করা হয়েছিল, সিলগালা করা সত্ত্বেও কীভাবে এখানে অব্যাহত রাখা হচ্ছিল সেটা তিনি অবাক হয়েছেন এবং তিনি জানিয়েছেন যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ বেশ কয়েকজন এসেছিলেন, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কাজ করছেন এবং তাদের সন্ধান পাননি বলে জানিয়েছেন। এখন তারা কোথায় আছে, তারা কোনো আহত অবস্থায় আছে নাকি নিহত নাকি ভিতরে আটকে পড়া অবস্থায় আছে, সেটাও আসলে তারা নিশ্চিত নন এবং তারা অনেকটা হতাশার মধ্যে রয়েছেন এবং তারা কাউকে আসলে তাদের যেই মানে কার থেকে উত্তরটা পাবেন বা সন্ধান পাবেন তার প্রিয়জনের, সেই নিশ্চয়তারও তারা পাচ্ছেন না। তো এই অবস্থায় ছিল আর কি। এখন রাত নাগাদ আসলে হয়তো খুব একটা উদ্ধার অভিযান হবে না, কালকে সকাল নাগাদ হয়তো আবারও নতুনভাবে শুরু হতে পারে এখানকার আবর্জনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। তো এই ছিল মোর্শেদ সবশেষ এখান থেকে। কদমতলী থেকে আগুন লাগার ঘটনার সফরে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।